একটা দেশের সার্বভৌমত্বের সমান। আজকে তারা সেখানে হামলা করে আমাদের দেশের সার্বভৌমত্বে তারা আঘাত করেছে। বন্ধুগণ, আজকে তারা কি বলছে? তারা বলছে এদেশের সনাতনীরা, এদেশের সংখ্যালঘুরা নাকি বিপদগ্রস্ত। কিন্তু বন্ধুগণ, আমাদের দেশের সংখ্যালঘুরা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে এবং তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, তাদের সম্পূর্ণ রক্ষা করার দায়িত্ব আমাদের। কিন্তু বন্ধুগণ, আজকে সেই ভারতে একটি সাম্প্রদায়িক একটি সরকার আছে, তাদের সমস্ত কার্যক্রম সাম্প্রদায়িক এবং যে সংগঠনগুলো এই ঘটনা ঘটিয়েছে তারাও সাম্প্রদায়িক, তারা সন্ত্রাসী। তো তাদের ধারা এই ধরনের কথা বলা যায় না। তারা আজকে আমরা দেখেছি আমাদের দেশে, আজকে আমরা যে আরেকটা বিপ্লবের মাধ্যমে, একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, আজকে সারা বাংলাদেশ যেখানে উন্মুখ হয়ে রয়েছে, ঠিক সেই সময় একটি ফ্যাসিস্ট সরকারকে তারা এদেশে আবারও পুনর্বাসন করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, তাদের কোন ষড়যন্ত্র আর কোন ষড়যন্ত্র এদেশে কায়েম হবে না। এই দেশে কোনোভাবে এই ফ্যাসিস্ট সরকারকে আবারও পুনর্বাসন করা যাবে না। বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আমরা যেভাবে 71-এ কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি এবং 24-এ আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি, সেখানে আমরা দেখেছি এই 24-এও যে 24 জনের মতো আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোন শহীদ হয়েছেন। এবং আমরা যদি আবারও আমাদের সার্বভৌমত্বের উপরে কোন ধরনের আবারও আঘাত হানে, তাহলে আমরা আবারও কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাদেরকে উচিত জবাব দেব। ধন্যবাদ সকলকে। ছাড় নয়, 71 মুক্তিযুদ্ধ পতাকা, জাতীয় সঙ্গীত, এ নিয়েও আমরা ছাড় দেব না। বন্ধুগণ, 71-এর বন্ধু রাষ্ট্র আজকে তাদের যে আচরণ, এই 53 বছরে তাদের যে আচরণ, সেই আচরণে তারা তাদের যে নামের সাথে যে আমরা বন্ধুত্ব স্থাপন করব, সেটা থেকে তারা সেই যোগ্যতা হারিয়েছে। তারা এই 53 বছরে আমাদের সাথে যা যা করেছে তা কোনো বন্ধুত্বের আচরণ নয়। তারা আমাদেরকে তাদের আধিপত্যের ভিতরে রাখতে চায়, তারা আমাদের উপরে কর্তৃত্ব চালাতে চায়, তারা আমাদেরকে তাদের দাস হিসেবে পরিণত করতে চায়। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন যে 71-এর সেই সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, সেই রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে একটি ভূখণ্ড আমরা পেয়েছি, যে দেশের মানুষ জীবনকে তোয়াক্কা না করে জীবন বাজি দিয়ে একটি পতাকা পেয়েছে, একটি ভূখণ্ড পেয়েছে, তারা কখনো দাস করতে জানে না, তারা কখনো দাসত্ব মেনে নিতে পারে না, তারা কখনো দাসত্ব বরণ করতে পারে না। আজকে যে ঘটনা তারা ঘটিয়েছে, তারা আসামে যে ঘটনা ঘটিয়েছে, তা তো ভিয়েনার আইন সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। একটা দেশের দূতাবাস